রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে মহিমান্বিত আয়োজনে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মওলা, বিশ্বের আদি অন্ত দৃশ্য জাহের বাতেন, ইলম আলাল লিসান ইলমুন ফিল কলব, নবমণ্ডল ভূমণ্ডল গোটা সৃষ্টি ভান্ডারের জ্ঞানের আধার ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। কৃতজ্ঞতা জানাই যারা আজকের এই আয়োজনের সাথে যুক্ত, তাদের খেদমতে মোবারকবাদ জানাই আপনারা যারা আজকের এই অনুষ্ঠানের মধ্যে সে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, রৌনক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজন উপস্থিতি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। ছোট ছোট দুটো কালামে কদিমের আয়াতে করিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আজকের এটি প্রাতিষ্ঠানিক একটা প্রোগ্রাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে কদিমে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে খেতাব করে তামাম পৃথিবীর উদ্দেশ্যে কথা বলছেন যে যে জানে আর যে জানে না সে কি কখনো এক হতে পারে? প্রশ্নকার একটু জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো আল্লামা জালালউদ্দিন মুহল্লি আলাইহির রহমান তিনি তাফসীরের মধ্যে হাল হরফে ইস্তেফহাম এই শব্দটাকে তিনি নেগেটিভ অর্থে নিয়েছেন, মানে প্রশ্নবোধক চিহ্নটাকে তিনি নেগেটিভ ভাবে নিয়ে বলেন যে জানে না আর যে জানে সে কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জ্ঞানের আধার, জ্ঞানের মালিক হচ্ছেন মহান আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দান করেছি। কেন সামান্য জ্ঞান? আমার পেছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না, আপনাদের পেছনে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? মাটির নিচে আমাদের সারাউন্ডিংসে কবরের মধ্যে এখন কি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের প্যান্ডেলের উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি না। এটা গ্ল্যান্স, এক নজরে আমাদের দৃষ্টিটা যতটুকু যায় তার বাইরে চতুর্পাশে আমরা কিছুই দেখতে পাই না। এক সেকেন্ড পরে আমার আপনার ভাগ্যে কি ঘটবে সেটাও আমরা জানি না। আমি আজকে ইউনিভার্সিটিতে আমার কর্মস্থলে আমি একটা পিএইচডি গবেষকের পরীক্ষার প্রশ্নপত্রের মডারেশনের মধ্যে ছিলাম। যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন তারা জানেন যে অত্যন্ত প্রেস্টিজিয়াস গুরুত্বপূর্ণ একটা কাজে আমরা ছিলাম। একজন পিএইচডি পরীক্ষার অংশ হিসেবে কোর্স ওয়ার্ক পরীক্ষা দেবে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে একজন টিচার এসছেন, আমাদের এখানে আছে, আমি আছি মেম্বার। আমরা কাজ করলাম। বাই দিস টাইম একজন সিনিয়র মোস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে আলোচনা করছিলাম যে উনি রিটায়ারমেন্টে গেছেন। আমার একজন স্যার বললেন যে ওনাকে তো আপনারা চাইলে সুপার নিউমেরারি প্রফেসর হিসেবে আপনারা তার সেবা আরো কিছুদিন নিতে পারতেন, তিনি এক্সট্রাঅর্ডিনারি শিক্ষক। জাস্ট এটা আলোচনার মাঝখানে যখন আমরা চা চক্র এই বিরতির ফাঁকে, কাজের ফাঁকে একটু আলাপচারিতার মধ্যে আলোচনাটা করছিলাম, আমার মনে হয় মিনিট যায় নাই, কয়েকটা সেকেন্ডের মধ্যে ফেসবুকে আমার ওই স্যার দেখলেন যে ওনার ছবিটা ভেসে আসছে, উনি একটু আগেই ইন্তেকাল করেছেন।
তো যিনি আমাদের সাথে রাজশাহী থেকে এসে কাজ করার জন্য যোগ দিয়েছেন, তো তিনি বলছেন আমি তো স্যারকে পরশু গাড়িতে ওঠার ঠিক আগে আগে দেখলাম, তিনি খুব প্রাণবন্ত, খুবই সুস্থ ছিলেন এবং আমাকে খুব মজা করে বলছেন যে তুমি কোথায় যাচ্ছ। তো আমরা এক সেকেন্ড, এটা আনসার্টেন, এত অনিশ্চিত আমাদের মৃত্যু, কি হবে আমরা জানি না। একটা সেকেন্ড পরে আমাদের জীবনে কি ঘটছে সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। দুনিয়ার মানুষের দিকে যদি আমরা সার্ভে করি, আমি ইতিহাসের ছাত্র, আমাকে যদি বলে তুমি কেমিস্ট্রি পড়াও, আমার পক্ষে সম্ভব না। কেমিস্ট্রি একজন শিক্ষককে যদি বলে যে তুমি হিস্ট্রি পড়াও, তার পক্ষে এটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যিনি অ্যাস্ট্রোলজিস্ট, তিনি বলে আমি তো অ্যাস্ট্রোনমি জানি না। যিনি জিওগ্রাফার, তিনি কমার্সের কোনো সাবজেক্টে, তার পক্ষে পারফর্ম করা সম্ভব না। একই সায়েন্সের শাখা প্রশাখাগুলোর মধ্যে আলাদা আলাদা, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ম্যাথমেটিক্স, কেউ স্ট্যাটিস্টিক্স, কেউ জিওগ্রাফি, কেউ অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আলাদা আলাদা জ্ঞান গরিমাগুলো আমাদের কনফাইন্ড হয়ে যাচ্ছে, আমরা এক এক জায়গায় লিমিটেড হয়ে যাচ্ছে। কমার্সে যদি আমরা যাই, ম্যানেজমেন্ট আলাদা, ফিন্যান্স আলাদা, মার্কেটিং আলাদা, ব্যাংকিং আলাদা, শুধু কয়েকটার কথা বলছি আমি ফ্যাকাল্টি ওয়াইজ। আপনি যদি আর্টসে যান, ইংরেজি, বাংলা, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, ফিলোসফি, আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের সমাজ বিজ্ঞানে যান, ইকোনমি আলাদা, ওখানে স্টাডিজ আলাদা। এইভাবে ল যারা পড়ান, তার পক্ষে ফরেস্ট্রিতে এসে পারফর্ম করা সম্ভব হচ্ছে না। যিনি ফরেস্ট্রি শিক্ষক, তাকে যদি বলি তুমি ল পড়াও, তাহলে তার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান গরিমাগুলোকে পার্টিকুলার জায়গায়, পার্টিকুলার পরিমণ্ডলের মধ্যে আমাদেরকে কনফাইন্ড করেছেন, সীমাবদ্ধ করে দিয়েছে। যিনি মসজিদ এত চমৎকার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন, তার ওই জায়গায় আরেকজন বড় ব্যবসায়ী, যিনি মসজিদের মুতাওয়াল্লি, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজে এমন অনেক বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে, বড় বড় ক্যাডার সার্ভিসে যারা আছে, আমরা তাদেরকে যদি বলি যে তুমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে একটু খুতবা দাও, তার পক্ষে সেটা সম্ভব না। আমরা যদি বলি যে তুমি মেহরাবের মধ্যে গিয়ে ইমামতের দায়িত্ব পালন করো, তাহলে তার এলমে কেরাত শুনে আমাদের পলায়ন পর অবস্থা হয়ে যাবে। এই যে একটার পর একটা জায়গায় আমরা আলাদা আলাদা জায়গায় কনফাইন্ড হয়ে যাচ্ছে, লিমিটেড হয়ে যাচ্ছে। আজকে মাহফিলের সম্মানিত আলোচক আরবি প্রভাষক আল্লামা আবুল কালাম বায়ানী সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলি মারহাবা, আহলান সাহলান। তো আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই যে আমরা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আমরা সীমাবদ্ধ। একজনের পক্ষে আরেকজনের জায়গায় গিয়ে পারফর্ম করা সম্ভব না। জ্ঞান গরিমা, আমাদের যোগ্যতা, পারফরমেন্সগুলো আপন আপন জায়গায় কনফাইন্ড, লিমিটেড। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে মুকাররমকে, ইমামুল আম্বিয়া নবীকে এমন ভান্ডার দিয়েছেন, সেই ভান্ডারের অংশকে নবী বিভক্ত করে বলেন আল ইলমু ইলমান। এলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আলাল লিসান, ফাজাকা হুজ্জাতুল্লাহি ইবনে আদম। আলাল লিসান এই এলম হচ্ছে দুনিয়ার মানুষের চলার পথের দলিল আদম জাতির। এখানে মুআমালাত, মুআশারাত, আমাদের লাইফস্টাইল, জীবন প্রবাহ, আমাদের দুনিয়ার জীবন আচারের প্রতিটি নোক্তা নোক্তা, প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা সিলেবাসে, বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে, প্রতিষ্ঠানের চার দেয়ালে যে জ্ঞান গরিমাগুলো আমরা পাই দৃশ্যমান। আর নবী বলেন আরেকটা এলম আছে, ইলমুন ফিল কলব, ফাজাকা ইলমুন নাফে।
বলে আরেকটা আলম আছে, এটা হচ্ছে কলবি আলম। কলবি আলম এটা দুনিয়ার কোনো এরকম পুঁথিগত বিদ্যায় পাওয়া যায় না, সিলেবাসের মধ্যে পাওয়া যায় না, প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে পাওয়া যায় না, দুনিয়ার কোনো রিকগনাইজড স্কলারের কাছে, দুনিয়ার কোনো রিকগনাইজড ইনস্টিটিউশনের মধ্যে পাওয়া যায় না। এটা রব্বুল আলামিন নবীকে দান করেছেন। নবী বলেছেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডলের অগ্রভাগ, মাটির নিচে মৃত্তিকার তলদেশ, আল্লাহর জীবজগৎ, জড়জগৎ, জিন ইনসান, কীট পতঙ্গ, বৃক্ষ তরুলতা, পাহাড়, সমুদ্র, নদী নালা, পুষ্প পত্র পল্লব কাণ্ড, আল্লাহর সৃষ্টির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একেবারে গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সৃষ্টি ভাণ্ডারের বাকশক্তি সম্পন্ন, বাকশক্তিহীন, দৃশ্যমান ও দৃশ্যমান যত জ্ঞান ও ভাণ্ডার আছে, যত ভাষা আছে, যত বিষয়বস্তু আছে দুনিয়া আখিরাতের, সমস্ত বিষয়গুলো শুধু দুনিয়ার মধ্যে কনফাইন্ড না। আমরা কবরে যাওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন, বেয়াসত পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত। কবর দেওয়ার সময় বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে ওই যে বেয়াসত পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত, ওই যে কবরের যে একটা বিশাল জীবন, সেখানে আমাদের অবস্থানটা কি রকম হবে, কিভাবে থাকবো, কোন লাইফস্টাইল, কোন জীবনাচারের মধ্য দিয়ে, কোন আদর্শের মধ্য দিয়ে, কোন আমলের মধ্য দিয়ে, কোন আখলাকের মধ্য দিয়ে আমরা সেখানে আমাদের জীবনটাকে সুনিশ্চিত করব। যেটা নবী বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, মাটি চাপা দিলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এখানে শেষ না। নট অনলি দ্যাট, হাত্তা ইয়াকুমাস সাআ, টিল টু কিয়ামত। আল্লাহ কোরআনে বলেন ওয়া নুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআ। আল্লাহ যেদিন বলবে ও ইসরাফিল সিংহায় ফু দাও, সবকিছু মূর্ছা যাবে। ওয়া নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার যখন আল্লাহ বলবে আবার ফু দাও, তখন তামাম সৃষ্টি আল্লাহর যা আমরা এখন দেখতে পাই একজন আরেকজনকে, ওই সৃষ্টিটা কিয়ামতের ময়দানে দিন দাঁড়িয়ে যাবে। তাহলে সেখানে আমাদের আলটিমেট গোলটা কি হবে? সেখানে মিজান, ফুলসেরাত, মকামে মাহমুদ, শাফাত, এইসব পরে আবার জান্নাত জাহান্নামের সেই অবারিত আরেকটা জীবনের যে হাতছানি, এই বিশাল পরিধি, সমস্ত বিষয়ে আমাদের নোক্তা নোক্তা পুঙ্খানুপুঙ্খ জীবন আচারকে আখেরাতের আলোকে, দুনিয়া পারলৌকিক জীবনের আলোকে, এই ইহলোক আবার আখেরাতের আলোকে আমাদের এই দুনিয়াটাকে সাজানোর যে এলম, যে ভান্ডার, যে নিয়ামত, সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রব্বুল আলামিন নবীর সিনাই পাকের মধ্যে একটা আলাল লেসান প্রাতিষ্ঠানিকভাবে দিয়েছেন, আর একটা কলবি আলম দিয়েছেন, যেটা লামকানে নবী মেহমান হয়েছেন। সেখানে বলছেন আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আমি আল্লাহর প্রশ্নের উত্তরে বললাম আল্লাহ আমাকে কেন জিজ্ঞেস করছো? আনতা আলামু, তুমি তো আমার চেয়ে ভালো জানো। আমার নবী বলেন ফাওয়াদাহা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহর কুদরতের হাত আমি নবী দুই স্কন্দের মাঝখানে রাখলেন। ফাওয়াজাত্তু বারদাহা বাইনা সাদিয়া, আমি শীতলতা ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এক সেকেন্ডের মধ্যে আল্লাহর নবমণ্ডলে কি আছে, মাটির নিচে কি আছে। আর নট অনলি আজকের এই লাইলাতুল মেরাজের এই মহিমান্বিত রাত, আমি কেবল 70,000 নূরের পর্দা ভেদ করে 7 আসমান, তার অববাহিকা, মাদাইনে, বাইতুল্লাহামে, তুরে সিনিনে, ইয়াসরিবে দৃশ্যমান যে জায়গাগুলোতে আমি দেখলাম, নবীদের মাজার দেখলাম, এই জায়গাগুলোই কেবল কনফাইন না। কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টির প্রতিটি নোক্তা নোক্তা, কার হায়াতের বাজেট কতটুকু, তার মৃত্যুর পরিণতি কি রকম হবে, কবরে কি রকম থাকবে, কোন মানুষের কবরে আমি নবী যাব, আমাকে চিনবে কে, আমাকে আইডেন্টিফাই করতে পারবে না, হা করে তাকিয়ে থাকবে। সমস্ত বিষয়গুলোকে আমার আল্লাহ আমার এলমের মধ্যে দান করেছেন, আমি আমার আল্লাহর কাছ থেকে লাভ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় আওয়াল ও আখিরে সবে কুছ জানে, देखे बोईद करीब गायबी की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह।
এই এলমুন নাফে, যেটাকে নবী বলেন সবচেয়ে উপকারী এলম। আমি কিছুদিন আগে একজন বিজ্ঞান বক্তার সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবৃত্তির মধ্যে ছিলাম। তো আমি আমার আলোচনার মধ্যে, উনি ওখানে একজন বিজ্ঞান বক্তা আমেরিকা থেকে এসছে আমাদের এখানে বক্তব্য দেওয়ার জন্য। তার আলোচনার মধ্যে তিনি সর্বশেষ যে কনক্লুশনটা টানলেন, যে সেটা হচ্ছে যে দুনিয়ার সমস্ত এলমগুলো কনফাইন্ড। আল্লাহ যেভাবে বলেছেন, মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তুমি নিজেকে বড় বিদ্বান মনে করো, তুমি নিজেকে বড় জ্ঞানী দাবি করো, অথচ আমি আল্লাহ তোমাকে সামান্য স্থূল জ্ঞান দান করেছি। সেটা আজকের বিজ্ঞান যে কোরআনকে বলছে, দা কোরআন মে ওয়েল বি রিগার্ডেড অ্যাজ অ্যান একাডেমি অফ সায়েন্স ফর দ্য সায়েন্টিস্ট, সেই বিজ্ঞানের বিজ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেমে দিন, যারা ইলমে দিন লাভ করে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, একদিকে তালিকে জালালাইন আর একদিকে তাফসিরে খাজেনে, আবার রুহুল মানির মধ্যে ফারুক আজমকে কোট করে এটার মাথা হাতে বলেছেন এভাবে, যে এখানে আল্লাহর ভয়ের যে কারণ খৌফে ইলাহি, এটা একমাত্র আলেমের অন্তরের মধ্যে আসে কেন? তার সামনে দুটো মিয়ার থাকে, দুটো মানদণ্ড থাকে। একটাকে বলে মহলিকাত, আরেকটাকে বলে মুনজিয়াত। একটা আমাদের আত্মচরিত্রকে ধ্বংস করে দেয়, আরেকটা আমাদেরকে দিদার আর মেরাজের মাধ্যমে ওলি গৌস কুতুব আবদাল হওয়ার জন্য আল্লাহর সাথে দিদার আর মেরাজের পথ প্রশস্ত করে দেয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামুল আউলিয়া গৌসে পাক দেখেন, যিনি 4 বছর প্লাস বয়সে মায়ের নির্দেশে হুজুরের কাছে গেলেন, হুজুর বলে আলিফ বা তাসা, গৌসে পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইয়াকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে উলামায়ে কেরাম আছে, হুজুরও আছে। আমি তেলাওয়াতের আদবের জন্য জাস্ট এতটুকু পড়লাম। তো গৌসে পাক পড়তে পড়তে 15 পারা পড়লেন। গিবতাতুন নাজির ফি তরজুমাতে আশ-শাইখ আব্দুল কাদের জিলানী, এই গ্রন্থে আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা আল্লামা শাতনুফিকে কোট করে বলছেন, গৌসে পাক এখানে 18 পারা পর্যন্ত কন্টিনিউ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উস্তাদ বলে, হাউ ওয়ান্ডার্স, কি বিস্ময়, তুমি থামলে কেন? তুমি আরেকটু কন্টিনিউ করে যাও। বলে আমি আর এগুতে পারবো না। হয় বলে আমার মা উম্মুল খাইর ফাতেমা আমাকে পেটে নিয়ে পার ডে আল্লাহর কোরআনের এই জায়গাগুলো তেলাওয়াত করতেন, আর আমি আমার মায়ের পেটে বসে বসে এগুলো মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই বেলায়েতের সম্রাট আওলাদ রাসূল বলছেন, আমি লতা গুল্মের রস চিবিয়ে চিবিয়ে উপবাস থেকে খাবার পাইনি। এক রাজার দরবারে খাবার দিচ্ছে, আমি ভুকানাঙ্গা ক্ষুধার্ত, আমি ওখানে গিয়ে দাঁড়ালাম, দেখলাম যে সেখানে 99 জন আছে দাঁড়িয়ে। তা আমি গিয়ে 100 জন না হয়ে আমি তাদের খাবারে ডিস্টার্ব না করে ওখান থেকে আমি ফিরে আসলাম। আমি সবর করলাম। গৌসে পাকের জীবন as-sabru আলাল্লাহ, as-sabru মা-আল্লাহ, as-sabru লিল্লাহ, as-sabru ফিল্লাহ, যত ক্লাসিফিকেশন আছে তার জীবন আচারের মধ্যে সবই আছে। গৌসে পাক বলেন, আমি লতা গুল্মের রস চিবিয়ে উপবাস থেকে আমি প্রাতিষ্ঠানিক বিদ্যা, দুনিয়ার এলম, আমি কোরআন হাদিস, ইলমুল ফিকহ, বালাগাত, মানতিক, ফাসাহাত যা যা আছে আমি সব প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জন করেছি। আর আমি কুতুবিয়তের মর্যাদা কোনো প্রতিষ্ঠান থেকে পাইনি, কোনো রিকগনাইজড স্কলারের কাছ থেকে নেই নেই। এটা আমি ইলমুন নাফে, আমার নবীর মিরাস, আমার আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট আমি নামাজে দিদার আর মেরাজের মাধ্যমে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে তিনি বলেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদামিম মাওলাল মাওয়ালি। ইমামুল আউলিয়া গৌসে পাক দরস তদরিসের মধ্যে আছে বাগদাদের জমিনে। বাই দিস টাইম তার ভক্ত মুরিদ যখন সমুদ্রের মাঝখানে ডুবে যাওয়া, ডুবন্ত প্রায় জাহাজ থেকে যখন ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ বলে ডাক দিলেন, গৌসে পাক তার বেলায়েতের হাত সমুদ্রের মাঝখানে এগিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং ওই জাহাজটাকে খুলে বিরিয়ে দিয়েছেন। ভক্ত যখন হাদিয়া নিয়ে গৌসে পাকের দরবারে আসে, তখন ছাত্ররা পড়ালেখার মধ্যে আছে। তারা বলে, ভাই এটা কোন দিনের ঘটনা একটু বলো। যেদিন বললেন তারা ডায়েরি খুলে দেখে এটা ওই দিনের ঘটনা যেদিন গৌসে পাক তাদেরকে দরস তদরিসে মগ্ন
আর এদিকে তিনি হাতটা জামার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। যখন বের করে দেখে যে টপকে টপকে হাত থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে, বলবেন না সুবহানাল্লাহ? বলে যেটা সেদিন আমরা চিন্তাও করতে পারি নাই, গৌসে পাককে দুঃসাহস করে আমরা জিজ্ঞেস করি নাই, কিন্তু আজকে হিসাবটা মিলিয়ে নিলাম। গৌসে পাক একদিকে ছাত্রদেরকে পাঠদান করে, আর একদিকে তার ভক্তকে বাঁচানোর জন্য মাঝ সমুদ্রে তার হাতে গিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এটাকে বলে ইলমুন নাফে, এটা হচ্ছে মুনজিয়াত। গৌসে পাকের জীবনে শুকর, সবর, আদল, ইনসাফ, মুরাকাবা, মুহাসাবা, ন্যায় নিষ্ঠা, আমানতদারিত্ব, এগুলোর মধ্য দিয়ে তিনি ওই মকাম হাসিল করেছেন। আর তার জীবনের মধ্যে অসত্য, অন্যায়, অকল্যাণ, অমানবতা, অমিতাচার, অসংযত উদ্যম, মদের আড্ডা, জুয়ার আড্ডা, বক্স, লালসা, হ্যার্স, গীবত, নামিমা, এগুলো থেকে তিনি নিজেকে অবমুক্ত করেছেন। তো এইগুলো অবমুক্ত করার জন্য ফারুক আজম বলেন, তোমার সন্তানকে তুমি যদি আত্মচরিত্রের মাধ্যমে, তস্কিয়াই নফসের মাধ্যমে তার আত্মবিকাশের জায়গা যদি তুমি প্রশস্ত করতে চাও, তাহলে আল্লাহ প্রদত্ত এই এলমে দিন, আমার নবীর এই মিরাসের কোনো বিকল্প নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সে কারণে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যারা আজকে কষ্ট করে প্রোগ্রামের মধ্যে এসেছেন, যারা নানাভাবে প্যাট্রোনাইজ করছেন, যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, আপনারা এই যে কাজটি, আমরা যদি আমার আল্লাহর কালামে কদিমের দিকে তাকাই এবং আমার নবীর হাদিসে রাসূলের দিকে তাকাই, নবী বলছেন উতলুবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লামা মোল্লা আলী কারি আলাইহি রহমা এবং শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা বলছেন যে এখানে এলমের উদ্দেশ্য হচ্ছে, এখানে ইন্ডিকেট করেছেন নবী এলমে দ্বীনকে। কারণ এলমে দ্বীন যখন আপনার সন্তানের কলবে আসবে, যখন কোরআনের আলো আসবে, আহাদিসে রাসূলের নূরের ভান্ডার যখন তার কলবের মধ্যে আসবে, কলুষ কালিমা থাকবে না, তার মধ্যে অন্যায় থাকবে না, অসত্য থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, অমিতাচার থাকবে না, অসংযত উদ্যম থাকবে না, মদের আড্ডা, জুয়ার আড্ডা তার ভালো লাগবে না। ওই সোনার সন্তান রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পান করার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমরা দুনিয়ার মধ্যে সোনার সন্তান রেখে যেতে চাই, যারা আমাদের কবরের পারে দাঁড়িয়ে সূরাতুল মুলক পড়বে আর আমাদের আযাবের সামনে একটা পার্টিশন হিসেবে দাঁড়িয়ে যাবে। আপনি যখন এই এলমে দ্বীনের এই নিয়ামতের সাথে আপনার জীবনটাকে যুক্ত রাখবেন, আপনি কবরে যাবেন, এই কোরআন, এই এলমে দ্বীন আপনার কবরে গিয়ে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনতে পাও কিনা একটু দেখো। আমি বলবো মারিফুক, আমি তোমাকে চিনি না। তখন যে কোরআনের খেদমতের মধ্যে আপনি আছেন, যে কোরআনের দরজ তদরিসের জন্য আজকের এই প্রতিষ্ঠান, তখন ওই কোরআন বলবে না সাহিবুকাল কোরআন, আমি বন্ধু কোরআন, সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমার কবরের মধ্যে তোমাকে বাঁচাবার জন্য চলে এসেছি। আমরা বন্ধু হিসেবে কোরআনকে পেতে চাই কিনা? চাই। কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। জিন্দাবাদ। তো আজকে এই মঞ্চের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত উলামায়ে কেরামরা সুধী মণ্ডলী আছেন, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, আপনাদের সন্তান যখন এই সুলতান নসরত শাহ নুরানি ইবতিদায়ী মাদ্রাসা থেকে পড়ে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মতো বিশ্ব বিশ্রুত প্রতিষ্ঠানে সে যখন পড়বে, তখন তার মধ্যে এই আলম আসবে যে সেও কবরে গেলে হায়াতুন নবী আসবে, আমি আপনি কবরে গেলে হায়াতুন নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন কবর হচ্ছে আউয়ালু মানসিলি মিন মানাজিলিল আখিরা। তো সেই চেকপোস্টের মধ্যে আমার নবী বলেন ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, আল্লাহর বান্দাকে যখন আমরা কবরে শায়িত করে দেই, আমরা তো উত্তর দক্ষিণ করে শায়িত করে দিলাম, কিন্তু সে তো এইভাবে থাকে না। নবী বলেন আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুকাইদানিহি, তাকে এইভাবে বসানো হবে, তার প্রাণের দেহের মধ্যে প্রাণের সঞ্চার হবে এবং আল্লাহর ফেরেশতা প্রথম প্রশ্ন করবে। তিরমিজি শরীফের হাদিস, এটা বুখারী মুসলিমের মধ্যে তকরার আছে। আবার ইমাম বুখারী আলাইহি রহমা এটাকে আলাদা পার্টিকুলার হাদিস নিয়েছেন এইভাবে যে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। তিরমিজির মধ্যে মুত্তাফাকুন আলাইহি হাদিস, যেটা তিরমিজির মধ্যে ইন্ডিভিজুয়াল এই হাদিস নিয়েছেন এভাবে যে সেখানে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নকারী যিনি উত্তরও তিনি দিয়ে দিচ্ছেন যে ফিজিক্যাল স্ট্রাকচারে, দেহ অবয়বে, আঙ্গিক সৌষ্ঠবে, অঙ্গ প্রত্যঙ্গে যে হায়াতুন নবীকে তুমি কবরের মধ্যে দেখতে পাচ্ছ, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যখন আপনি আমার নবী বলেন ফাআম্মাল মুমিন, মুমিন মানে আপনি শুধু বডি ল্যাঙ্গুয়েজে
আপনার জুব্বা বা কাবায় আপনি মুসলমান হলেন, মোমেন হলেন, নট দ্যাট। আপনার কলবের মধ্যে যদি নবী প্রেম থাকে, আমার নবী বলেন তুমি সন্তানকে তিনটা তালিম দাও, আদিবু সিবিয়ানাকুম আলা সালাসি খিসাল, তিনটা নিয়ামতের শিক্ষা দাও। একটা হচ্ছে হুব্বা নবীকুম, যে প্রতিষ্ঠান আজকে এই প্রতিষ্ঠানের মধ্যে আমার নবী প্রেমের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমি যখন ইউনিভার্সিটির বাসে করে আমি যখন সকালে যাই, তখন এখানে দেখে আলা হজরতের সেই কলি সবসে আলা ও আলা আমার নবী, এটা তার কলবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার কর্ণকুহরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। সে গ্রাজুয়ালি হাঁটি হাঁটি পা পা করে এই সোনার সন্তান ইবতেদায়ী পারি দিয়ে, সে হায়ার লেভেল পারি দিয়ে, আবার হায়ার সেকেন্ডারি পারি দিয়ে সে যখন অ্যাডভান্স এডুকেশনে দিকে যাবে, তখন পৃথিবীর কেউ তাকে টলাতে পারবে না। কোনো ফতোয়া ফরায়েজ, কোন ধরনের বাতিলপন্থী, কোন তাগুদি শক্তি আল্লাহর নবীর প্রেম থেকে তাকে সরাতে পারবে না, কারণ তার কলবের মধ্যে আপনি নবী প্রেমের সেই ভান্ডার ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এটা দিতে আমরা বদ্ধপরিকর, আমরা বাউন্ডেড, এটা ম্যান্ডেটরি যে হুব্বা নবীকুম, নবীর প্রেম আর ভালোবাসা তুমি সন্তানকে শিক্ষা দাও। ওয়া হুব্বা আহলে বাইতিহি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আহলে বাইতে রাসূলের মহব্বত, ভালোবাসা। আপনার সন্তান যেন আওলাদ রসুলকে মহব্বত করে, আওলাদ রসুলের সাথে যেন বেয়াদবি না করে। কিয়ামত পর্যন্ত ওই সোনার সন্তান যদি আওলাদ রসুলের এই প্রেম নিয়ে সে দুনিয়ায় থাকলে দুনিয়া কামিয়াব, মৃত্যুর বিছানায় থাকলে মালাকিল মাউত এসে আপনার সোনার সন্তানকে জান্নাতের সুসংবাদ দেবে। কবরে যখন যাবে মুনকার নকির তাকে রিসিভ করবে। কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার নবী বলেন সে আমার প্রতিবেশে জাওয়ারে রহমতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তেলাওয়াতিল কোরআন, আমার নবী বলেন 3 নাম্বার শিক্ষা হচ্ছে সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের তেলাওয়াত, হাদিস রাসূলের নিয়ামতের ভান্ডার, এই সমস্ত একাডেমিক প্রতিষ্ঠানগুলো থেকে যখন পায়, তখন তার ঈমান হবে যে তিনি আমার নবীকে দেখার সাথে সাথে বলবে যে আশহাদু আন্নাহু আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এটা একটা। আরেকটা হচ্ছে নবী ওয়া শফিঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন তখন আল্লাহর পক্ষ থেকে 2টা জান্নাতের দরজা ঝর্ণা দ্বারা তার কবরের দিকে প্রবাহিত হয়ে যাবে। আমরা আমাদের কবরকে জান্নাতের ঝর্ণা দ্বারা পরিণত করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মে কবরে अंधेरी में घिरोगा जब तन्हा, ए मेदादो मेरी करने आजा न रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह दरा करना, जब वक्त निज़ाए आका দিদারে আতা করনা। তো আমরা নবীর জানেব, নবীর দয়া মায়া যদি পেতে চাই, এই ধরনের প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। আপনার কবরের পারে দাঁড়িয়ে আপনার জানাজার ডেড বডিটা রেখে ওই সোনার সন্তান দোয়া করবে, সে ফতোয়াবাজি করবে না। জানাজার পরে দোয়া নাই, বরং সে শিখবে আমার নবীর হাদিস ইজা সাল্লাইতুম আলাল মাইয়াত ফাখলিসু লাহু দোয়া, এটার বিপরীতে যাবে না। আর কবরের পরে আপনার জন্য যখন দোয়া করবে, তখন আমার নবীর দেয়া শিক্ষা ওই সন্তান পাবে কোথায়? এই সমস্ত ওলামা ইকরাম হুজুরদের কাছ থেকে। লাকিনু আমওয়াতাকুম। আর যদি এর বিপরীত প্রতিষ্ঠানে পড়ে, তাহলে সে বলবে কবর তলকিন বলে কিছু নাই। আমার নবী বলেন সালুল্লাহ ইস্তাগফিরু লাকুম ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আল-আন ইউসআলু, এখনই তাকে কবরে প্রশ্নবাণে জর্জরিত করবে। অতএব তার প্রশ্নের উত্তর যেন সঠিক হয়, তুমি উপর থেকে প্রশ্নগুলো উত্তরগুলো শিখিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আর এই নিয়ামতের ভান্ডারগুলো শিক্ষার জন্য এই ধরনের কোনো প্রতিষ্ঠানের বিকল্প নাই। এক সময় আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেই আছেন আসলে অনেকের হক নষ্ট হচ্ছে, আমি এখানেই শেষ করছি। এক সময় যার একটা হাত নাই, পা নাই, ফিজিক্যালি ডিজেবল আনাইবল, অথবা চোখ নাই একটা, অথবা এমন ভাবে সন্তানটা জন্মেছে হয়তো সে বাঁচবে না, মা বাবা তখন মান্যত করতো যে এটা যদি বাঁচে আমি মাদ্রাসার মধ্যে দিব। কথা বলেন ঠিক কিনা? অথবা গরিব সন্তানরা যারা এতিম অসহায়, তাদেরকে মাদ্রাসায় দেয়া হতো। আর আমাদের এক শ্রেণীর মাদ্রাসা আছে, তারা সন্তানদেরকে ভিক্ষুকের মতো মাথার মধ্যে ওই লাই, এটার ভালো বাংলা আমার এখন আসছে না, টুকরি টুকরি, এগুলো মাথায় নিয়ে নিয়ে ঘরে ঘরে ভিক্ষাবৃত্তি করত। ওই সন্তানগুলো মাদ্রাসা মসজিদের চার দেয়াল ছাড়া আর কিছু বুঝতো না। এগুলো ভিক্ষাবৃত্তির ওই খরাত জয়খাত খেয়ে খেয়ে ওদের মেন্টালিটি গুলো, মানসিকতা গুলো কনফাইন্ড হয়ে যেত।
আর আজকে যারা মাদ্রাসায় পড়ছে আমরা খোদার কসম করে গর্ব করে কথা বলতে পারি, আমি আমার জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কথা বলবো, যে প্রতিষ্ঠানে আমি পড়েছি, আপনি সুপ্রিম কোর্টে যান, বারেড ল ডিগ্রি আনা, লন্ডন থেকে লিঙ্কন সিং থেকে অসংখ্য ব্যারিস্টার পাবেন যারা জামিয়ার ছাত্র। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি জজে যান, আমি ছোট্ট একটা কাজে একজনকে ফোন করলাম, আমাকে দেখি যে জামিয়ার কয়েকজন ছাত্র জাজ যারা বিচারক তাদের রেফারেন্স আমাকে দিয়েছেন, যারা আমাদের ছোট ভাই, আমি বড়দের কথা বলছি না। আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে আসেন, বাংলাদেশের এমন কোন রিকগনাইজড পাবলিক ইউনিভার্সিটি না, আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি না, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, বিশেষ করে জামিয়ার ছাত্ররা আজকে সেখানে শিক্ষকতার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? নসরত শাহ জামে মসজিদের মতো অসংখ্য আপনি মসজিদ পাবেন। আমার নবী যেভাবে ফারুক আজমকে মুজাইয়িনুল মিম্বারে ওয়াল মেহরাব বানিয়েছেন, ঠিক এইরকম হাজার হাজার ফারুক আজমের অনুগামী জামিয়ার ছাত্র সারা বাংলাদেশে আজকে বড় বড় মাদ্রাসায় খেতাবতের দায়িত্বে, ইমামতের দায়িত্বে আছেন। কথা বলেন ঠিক কিনা? অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে আমাদের এখান থেকে একজন মেডিকেলের সুযোগ পেয়েছে, একজন না, আপনি হাজার হাজার সার্ভে করে দেখেন, আজকে মেডিকেলের স্টুডেন্ট আমাদের মাদ্রাসার ছাত্র। আমরা যখন ক্লাসরুমে পড়াতে যাই কোন ইউনিভার্সিটিতে, আমরা সেখানে দেখি তাদের চেহারায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে তাদের পরিচয় নিতে হয় না, তারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মতো দ্বীনি আদারা। আমি শুধু আমার প্রতিষ্ঠানে পড়েছি, জামিয়া মাথার উপরে, সব সুন্নি আদারা প্রতিষ্ঠান, সবগুলোকে আপনারা সহযোগিতা করবেন, আপনারা সেগুলোর দিকে এগিয়ে আসবেন। আমি আলাদা করে এটাকে কর্নাট করছি না, আমি জাস্ট এটা রেফারেন্সের জন্য আমি জামিয়ার কথা বললাম। আর জামিয়া তো এমন জামিয়া, যে জামিয়ার মধ্যে 11 টাকা মান্নত করলে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। অন্য প্রতিষ্ঠানে টাকা আনার জন্য হুজুরদেরকে বার্ষিক সভা করে অনেক গলত গরম হয়ে তাদেরকে দানবী যারা, সখী যারা, তাদের কলবের মধ্যে একটু স্পন্দন তৈরি করতে হয়, তাদেরকে অনুপ্রেরণা সঞ্চার করতে হয়। আর হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ এই উপমহাদেশের মধ্যে আছে যারা টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কখন জামিয়ায় কিভাবে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে এমন রুহানি প্রতিষ্ঠান, এখানে যখন টাকা দেয় তখন 1500 মাইল দূর থেকে শাহীন শাহী সিরকোট তার মনস্কামনা পূরণের ব্যবস্থা করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের বেলায়েতের এই রুহানিয়ত, এটা পাওয়া যায় ইলমুন নাফে, এটা কলবি আলমে, এটা দুনিয়ার জাহিরি আলমের মধ্যে না। এটা যারা সুন্নি, যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে, যারা সাহাবাদেরকে মানে, যারা আহলে বাইতকে মানে, তাদের কলবের মধ্যে এলম আসে। সেই কারণে আপনার সন্তান যেন ওইভাবে বেড়ে ওঠে, আপনারা কোনো ধরনের হীনমন্যতা লালন না করে মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দেবেন, মাদ্রাসাকে নার্সিং করবেন, প্যাট্রোনেজ করবেন, এগিয়ে আসবেন। আজকে যেভাবে শুধু অনুষ্ঠানে এসেছেন, এটা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে যেন পর্যবসিত হয়ে না যায়। আমি একটা সুখবরের কথা বলে, আমাদের এলাকার মধ্যে এটা চমৎকার নুরানি সুন্নিয়া বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমি যতটুকু শুনেছি জেনেছি, এটাই হচ্ছে যে সুন্নি বোর্ড, অর্থাৎ নুরানি সুন্নিয়া বোর্ড বাংলাদেশে এটাই হচ্ছে সর্বপ্রথম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আজকের অনুকরণে অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে। আমরা রোড লেভেল থেকে আমাদের সন্তানকে তুলে আনতে চাই, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কোনো বিকল্প নাই। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু তারপরও আমি আপনাদেরকে বলবো, আজকে আপনারা আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দাওয়াত দেন নাই, এটা দ্বীনি আদারা। আমি মাদ্রাসার জীবনের সাথে আমার জীবনের একটা সেকেন্ড হলেও সম্পৃক্ততা ছিল, সেই কারণে আজকে আমি এতগুলো ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা ইকরামদের মজলিসের মধ্যে আমি বসার সেই সুযোগটা আমি লাভ করেছি। অতএব দুনিয়া আখিরাতে যে কল্যাণময়তার ভান্ডার আমার আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। অতএব এটা আরেকটা চমৎকার সুখবর, সেটা হচ্ছে আমি যে জামিয়ার কথা বললাম, জামিয়ার আদলে, জামিয়ার মতো করে, জামিয়ার আদর্শে অনুবর্তী হয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এটাতে আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার আসলে লোভ হচ্ছে, কিন্তু তারপরে লোভ সংবরণ করলাম। আমি ইতস্ত বিক্ষিপ্তভাবে দ্রুততার সাথে কিছু কথা বললাম। আমি আপনাদের খেদমতে ধন্যবাদ মোবারকবাদ দিয়ে পেশ করে এবং একটু সময় নিলাম, সেটার জন্য ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।